হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সরস্বতী পুজোর ভিডিওটা আমি করেছিলাম ঠিকই, কিন্তু আপলোড করা হয়নি আমার নিজস্ব কাজের চাপে। এবার সরস্বতী পুজোয় আমি আমার বাড়িতে অন্য রকমভাবে সাজিয়েছিলাম। পাড়ার থিম পুজো তো অনেক দেখেছি, এবার বাড়িতেই থিম পুজো হয়েছিল। আর আমাদের শিল্পী হচ্ছে আমার দিদির মেয়ে টিনা আর আমার মেয়ে গুট্টু। ওরা নিজেদের পরিশ্রম করে এত সুন্দর করে ঠাকুর সাজিয়েছিল যে কি বলবো। তার সাথে অবশ্য একটু কারিগরি আমারও ছিল। আমরা একটু খবরের কাগজগুলো পেছন দিকে লাগিয়ে আর সহজ পাঠের কিছু কবিতা তুলে দিয়েছিলাম। আর আমরা বেড়াতে গিয়েছিলাম সেই পিংলায়, আপনাদের দেখিয়েছিলাম পটচিত্র, সেখান থেকে কিছু ছবি কিনে এনেছিলাম, সেগুলো দিয়েই ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেট করেছিলাম। আর এবছর আমাদের ঠাকুর হয়েছিল ভীষণ মিষ্টি একটা প্রতিমা। আমরা ঠাকুর কিনে এনেই ঠিক করেছিলাম যে এবার আমরা খুব সুন্দর করে সাজাবো। দেখুন, আলপনা দিয়েছে, ভিজে রয়েছে এবং বুদ্ধি অ্যাপ্লাই করেছে, ড্রায়ার দিয়ে আলপনা শোকানো হচ্ছে। এই দেখুন, আমাদের ঠাকুরের ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আমাদের এই ঠাকুর সাজানো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ঠাকুরের নিচে বই খাতা সব চাপা দিলাম। আর এই যে দেখছেন আসনটা, এটা আমার দিদি নিজের হাতে কুরুশ দিয়ে বানিয়েছে। অর্থাৎ পুরোটাই এবার সব আমাদের হস্তশিল্প, নিজেদের হাত দিয়ে তৈরি জিনিসপত্র দিয়ে ঠাকুর সাজানো। আমাদের ঠাকুরের গোছানো মোটামুটি রেডি, ঠাকুর নিজের জায়গায় বসেও গেছে। এই হলো আমাদের প্রতিমা। আর এই ছোট ঠাকুরটি দেখছেন, সারা বছর আমাদের বাড়িতে এটাই থাকে। আর এই ঠাকুরটি বিসর্জন হয়ে যাবে। রাত্রিবেলা ঠাকুরের কাজ মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা আমরা করি, কারণ সকালবেলা পুজো। যদিও এবছর সরস্বতী পুজো অনেক বেলায় পড়েছে, কিন্তু প্রতি বছর ভোরবেলায় তার আয়োজন হয়। এই দেখুন, আলপনাও দিয়েছে আমার দিদির মেয়ে টিনা। আর এই আলপনাটা আমার মেয়ের দেওয়া, ওর নতুন হাতের শিল্পকলা। আজ সরস্বতী পুজোর দিন সকালবেলা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি, কারণ একটু পরেই ঠাকুরমশাই এসে যাবেন। আর সরস্বতী পুজো মানে বুঝতে পারছেন যে ঠাকুরমশাইদের খুব ব্যস্ততা থাকে, কারণ অনেক বাড়িতেই পুজো হয় এবং তাদের পুজো করতে যেতে হয়। ফুলের তোড়াগুলো কেমন হয়েছে দেখুন। অনেক বছর পর প্রতিমা আমার খুব মনের মতো হয়েছে। ঠাকুরমশাই এসেও গেছেন এবং পুজো শুরু হয়ে গেছে। ছোটবেলায় সরস্বতী পুজোর দিনটা আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল, যদিও এখনও ইম্পর্টেন্ট, কিন্তু বন্ধুদের সাথে শাড়ি পরে বেড়াতে যাওয়া, অন্য স্কুলে গিয়ে ঠাকুর দেখতে যাওয়া, এগুলো তো ছিলই। হোম হয়ে গেল, হোম শেষ মানে পুজো এই বছরের মতো শেষ। মা সকলের মঙ্গল করুন, বুদ্ধি বিবেচনা দিন, সকলকে ভালো রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যান। আপনারা সকলেই ভালো থাকুন। আপনাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।